Assalamu alaikum. আশা করি ভালো আছেন সকলে। Today I'm going to discuss about noun. First of all, আমাদেরকে জানতে হবে যে noun কি। Noun means name. আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই তাহলে ঠিক এভাবে বলা যেতে পারে a noun is a naming word. কি বলতে পারি? A noun is a naming word. That means noun হলো নামবাচক শব্দ। It can be a name of anything and everything. It can be a name of anything and everything. It can be a name of a person. It can be a name of a place. It can be a name of a thing, etc. Okay. It can be a name of group. It can be a name of material. আমরা সাধারণত চার ভাবে নাউনের ব্যবহার করতে পারি। তো one after another আমরা দেখার চেষ্টা করি। First of all, আমরা যে ব্যবহারটি করব সেটি হলো আমরা এখানে একটু লেখার চেষ্টা করি সাবজেক্ট। সাবজেক্ট আকারে। So what is the subject? আমাদেরকে জানতে হবে যে what is a subject? তা না হলে কিন্তু সাবজেক্ট আকারে ব্যবহারটা আমরা করতে পারবো না। আমরা এই বিষয়ে যদিও আগে জেনেছি, তারপরেও ভিডিওর সাথে আরো একটু ডিসকাস করি। সাবজেক্ট কি জিনিস? কোনো বাক্যে যে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটি সাবজেক্ট। সাবজেক্ট কি জিনিস? কোনো বাক্যে যে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটি সাবজেক্ট। এখন যে বললে কি বোঝায়? কোনো ব্যক্তি। এবং যা বললে কি বোঝায়? বস্তু হতে পারে বা প্রাণী হতে পারে। সুতরাং সাবজেক্ট হতে গেলে ব্যক্তি বা বস্তু বা প্রাণী এগুলো হতে হবে। তো আমরা কিন্তু নাউনকে সংজ্ঞায়িত করলাম এভাবে। It can be name of a person, it can be a name of a place, it can be a name of a thing, etc. তো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করার চেষ্টা করি। তিনটে এক্সাম্পল আমরা অলরেডি দিলাম। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম এখানে আমাদের সাবজেক্ট নিয়ে ডিসকাস করছি। সাবজেক্ট কোথায়? এখানে সাবজেক্ট মিস্টার আসকারি সম্পর্কে বলা হচ্ছে, দ্য ক্যাট সম্পর্কে বলা হচ্ছে, হর্স সম্পর্কে বলা হচ্ছে। সেন্টেন্সগুলো কি? মিস্টার আসকারি টিচার্স আস ইংলিশ। মিস্টার আসকারি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন বা শেখান। দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। আ হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়াতে পারে। তাহলে এই সেন্টেন্সে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? সেটি সাবজেক্ট। এই সেন্টেন্সে কি সম্পর্কে কথা বলা হচ্ছে? সেটি সাবজেক্ট। এবং থার্ড সেন্টেন্সেও বলা হচ্ছে হর্স সম্পর্কে, সুতরাং হর্স সাবজেক্ট। এবং আমরা খেয়াল করে দেখব যে এই সবগুলোই কিন্তু নাম। যেমন মিস্টার আসকারি একজন ব্যক্তির নাম, দ্য ক্যাট একটি প্রাণীর নাম, আ হর্স আনাদার প্রাণীর নাম। তাহলে নামের বাইরে কিন্তু সাবজেক্ট হবে না। তাহলে কি বললাম আমরা? সাবজেক্ট হিসাবে কিন্তু নাউন ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখব অবজেক্ট আকারে নাউন ব্যবহৃত হতে পারে কিভাবে। আমাদের মেইন পারপাস ছিল কিন্তু সাবজেক্ট খুঁজে বের করা। এর এই ভিন্ন পাশে আর কোনো নাউন আছে কিনা সেটি কিন্তু আমাদের টার্গেট ছিল না। তিনটে এক্সাম্পল দিলাম। অবজেক্ট কি জিনিস আমরা আগেই শিখেছি, আরো একটু বলি। অবজেক্ট হলো কোনো অ্যাকশন ভার্বকে, ভার্ব সাধারণত আমরা চার প্রকারের দেখেছিলাম: পজিশন, অ্যাকশন অ্যান্ড মোডালস। পজিশন, অ্যাকশন অ্যান্ড মোডালস। তো আমরা কথা বলছি অ্যাকশন ভার্ব অথবা ডু ভার্ব নিয়ে। কোনো অ্যাকশন ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে আনসার বের হয় সেটি হলো অবজেক্ট। তো এখানে আমাদের তাহলে ফার্স্ট টার্গেট হওয়া উচিত যে অ্যাকশন ভার্বটি কোথায়। She ate, তার মানে সে খেয়েছিল, এটি অ্যাকশন ভার্ব। প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব মিন্স সাবস্ক্রাইব করা, এটি অ্যাকশন ভার্ব। দে আর ক্যাচিং, এই যে ক্যাচিং অ্যাকশন ভার্ব। তাহলে she ate, সে খেয়েছিল। হোয়াট? she ate an apple, কি খেয়েছিল? an apple, এটি কিন্তু অবজেক্ট। প্লিজ সাবস্ক্রাইব। আমরা যেটি ভুল করি বরাবরই এসএমএস এ, আমরা এখানে টুটা কিন্তু বসাতে বা বলতে ভুলে যাই।
এখানে কিন্তু অবশ্যই টু বসবে। প্লিজ সাবস্ক্রাইব। কি সাবস্ক্রাইব করব? টু মাই চ্যানেল। এই যে মাই চ্যানেল, এটি কিন্তু অবজেক্ট। এখানে অবজেক্ট টু প্রেপোজিশন, অবজেক্ট টু প্রেপোজিশন, দ্যাট মিন্স প্রেপোজিশনাল অবজেক্ট এটিও বলা যায়। দে আর ক্যাচিং, তারা ধরছে। এই যে ধরছে, কি ধরছে? ফিশ, অর্থাৎ মাছ ধরছে। এই যে তিনটি আমরা মার্কিং করলাম অথবা হাইলাইট করলাম, যাই বলি না কেন, শব্দ অথবা শব্দগুচ্ছ যেভাবে বলি না কেন, ওয়ার্ড অথবা ওয়ার্ডস অথবা ফ্রেজ যেভাবে বলি না কেন, এই তিনটি বিষয়ই হলো অবজেক্ট। এবং এই তিনটি অবজেক্ট ছিল নাউন। অ্যান অ্যাপল, নেম অফ এ ফ্রুট, মাই চ্যানেল, এখানে চ্যানেলের নাম অথবা কি সাবস্ক্রাইব করবে, ওই যে জিনিসটা, ওই যে বিষয় বা বস্তুটা, সেটি হচ্ছে কিন্তু চ্যানেল। এবং তারা কি ধরছে? ফিশ, আমরা যা খাই। ওকে, তাহলে আমরা অলরেডি দুটি শিখে ফেললাম যে সাবজেক্ট আকারে কিন্তু নাউন ব্যবহৃত হতে পারে, অবজেক্ট আকারে নাউন ব্যবহৃত হতে পারে। এই ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে যদি আপনি নাউন ভিন্ন অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটি সাবজেক্ট অথবা অবজেক্ট হবে না। এটি মাথায় রাখতে হবে সবসময়। এখন আমরা দেখব থার্ড ইউজ। থার্ড ইউজে আমরা দেখব অ্যাপোজিশন। আচ্ছা, আমরা তাহলে অ্যাপোজিশন কথাটা লিখে রাখি। এই কথাটি পুরোপুরি লিখতে হলো কারণ এটির সাথে অনেকেই পরিচিত না। এখন অ্যাপোজিশন কি জিনিস? অ্যাপোজিশনও কিন্তু নাউন। অ্যাপোজিশনও কিন্তু নাউন। নাউন তো অবশ্যই হবে কারণ আমরা নাউন নিয়ে ডিসকাস করছি। অ্যাপোজিশনও কিন্তু নাউন, তবে এটি অন্য নাউনকে ডেসক্রাইব করে অথবা ক্লারিফাই করে, এটি মনে রাখতে হবে। যখন একটা নাউন আরেকটা নাউনকে ডেসক্রাইব করবে অথবা ক্লারিফাই করবে ভালো বোঝানোর জন্য, তখন সেটাকে অ্যাপোজিশন বলে। এক্সাম্পল দেখলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখানে বরাবরের মতো আমরা তিনটি সেন্টেন্স লিখলাম। প্লিজ মিট মাই নিউ ফ্রেন্ড জুলিয়া। আমার সেন্টেন্স কিন্তু এখানেই শেষ। এখন এই ফ্রেন্ডকে আরো ক্লারিফাই করার জন্য অথবা এই ফ্রেন্ড সম্পর্কে আরো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমরা আরো একটি নাউন ব্যবহার করলাম এবং সেটি হলো এই। সুতরাং এটিকে আমরা কি বলতে পারি? অ্যাপোজিশন বলতে পারি। ওকে, মাই ব্রাদার, এই যে মাই ব্রাদার ইজ এ নাইস গাই বললে কিন্তু হতো। আরো মাই ব্রাদারকে ক্লারিফাই করার জন্য আমরা আরো যে একটি ওয়ার্ড ব্যবহার করলাম, অবশ্যই নাউন, সেটি হলো অ্যাপোজিশন। দ্য সিটি নেভার স্লিপস, এরকম বলতে পারি। এবং সিটিকে ক্লারিফাই করার জন্য অথবা ডিসক্রাইব করার জন্য আমরা আরো একটি নাউন ব্যবহার করলাম, সেটি হবে অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশনটা কি জিনিস? কোনো নাউনকে, নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন যদি দিতে হয় অন্য কোনো নাউন দ্বারা, অন্য কোনো ওয়ার্ডের কথা কিন্তু বলছি না, অন্য কোনো নাউন দ্বারা, এবং সেই নাউনকে যদি ক্লারিফাই করতে হয় অন্য কোনো নাউন দ্বারা, তাহলে সেই নাউনটি অথবা একাধিক ওয়ার্ড মিলে যদি নাউন হয়, সেটিই হবে আমাদের অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন আকারেও আমরা নাউন ব্যবহার করতে পারি। ঠিক এভাবে আমরা তিনটি সেন্টেন্স লিখলাম। শি ইজ আ কুক, ইট ফিলস হার্ট, অ্যান্ড দে ইলেক্টেড মি আ চেয়ারম্যান। এখানে তাহলে কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট কি জিনিস সেটি আমাদের আগে জানতে হবে। যে নাউন, সাবজেক্ট অথবা অবজেক্টের পরিপূরক। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্টের পরিপূরক অথবা ভিন্ন রূপ আমরা যেটি বলতে পারি। যেমন এই সেন্টেন্সটি যদি আমরা দেখি, যেমন শি হচ্ছে সাবজেক্ট, এখানে এই শি এর আরেকটা পরিচয়, সে হচ্ছে একজন কুক। তাহলে শি যেহেতু সাবজেক্ট ছিল, এটি তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটি তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যে ভার্বটি ব্যবহার করি সেটি কিন্তু লিঙ্কিং ভার্ব বলা হয়। ইট ফিলস হার্ট, এই ইট দিয়ে কিন্তু এই হার্টকেই বোঝানো হচ্ছে। তাহলে এটিও কিন্তু
কমপ্লিমেন্ট হতে পারে, তবে এটি নিয়ে একটু কথা আছে। আচ্ছা, নাম্বার 3, দে ইলেক্টেড মি অ্যাজ চেয়ারম্যান। যেমন এখানে হতে পারে দে ইলেক্টেড মি, তারা ইলেক্ট করলো আমাকে, কি ইলেক্ট করলো? আর চেয়ারম্যান। তা আমি এটি এখানে ইকুয়াল টু দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি। যদি এমনটি হয়, যেমন এখানেও কিন্তু পারতাম, শি ইকুয়াল টু আ কুক, এটি কিন্তু আমরা পারতাম। ইট ইকুয়াল টু হাট, এটি পারতাম, যদিও এটি নিয়ে কথা আছে। আমরা বলছি দে ইলেক্টেড মি আ চেয়ারম্যান, মি ইকুয়াল টু আ চেয়ারম্যান, আমরা কিন্তু এভাবে প্রকাশ করতে পারি। তো এটি হলো অবজেক্ট। যেমন দি ইলেক্টেড, তারা তৈরি করলো, তারা নির্বাচিত করলো। কি নির্বাচিত করলো? কাকে নির্বাচিত করলো? এই যে কাকে নির্বাচিত করলো? আমাকে। আমি কিন্তু ক্যাপ্টেন, আমি কিন্তু চেয়ারম্যান। সুতরাং এটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটি হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটিও সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, বাট এটি নাউন না। নাম্বার 1 এবং নাম্বার 3-তে আমরা নাউনই ব্যবহার করেছি। এই যা কুক অথবা চেয়ারম্যান, এগুলো কিন্তু নাউনই ব্যবহার করেছি, যদিও হাট নাউন না। সুতরাং এই বিষয়টাতেও আমাদের খেয়াল রাখতে হবে যে কমপ্লিমেন্ট হইলেই যে নাউন হবে সে বিষয়টি তেমন নয়, এবং নাউন হইলেই যে কমপ্লিমেন্ট হতে হবে সেটিও বিষয়টি তেমনও নয়। তাহলে আমাদেরকে বুঝেই কিন্তু করতে হবে। আমরা অনেকে এরকম রুলস রেগুলেশন জানার পরে কোনো কিছু না বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। সুতরাং এর বার্ডসগুলো, ইফসগুলো কিন্তু জানতে হবে, কিন্তুগুলো জানতে হবে। তো আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি। আমরা এই ভিডিওতে যে যে বিষয়গুলি শিখলাম সেটা হচ্ছে নাউন কি, নেম অফ এনিথিং অ্যান্ড এভরিথিং, এটি আমরা শিখেছি। নাউনকে আমরা 4 ভাবে যে ব্যবহার করতে পারি সেগুলো দেখেছি। একটি হচ্ছে সাবজেক্ট আকারে, সাবজেক্ট কি জিনিস? কোনো বাক্যে যে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই সাবজেক্ট, এবং এই যে সাবজেক্ট অবশ্যই নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট হবে। আচ্ছা, অবজেক্ট আকারে ডু ভার্ব অথবা অ্যাকশন ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার পরে যে আনসার বের হয় সেটি হচ্ছে অবজেক্ট, এবং সেই অবজেক্টটিও নাউন হতে হবে। দেন আমরা দেখেছি অ্যাপোজিশন হিসেবে, সেটি হচ্ছে নাউনকে ডেসক্রাইব করা অথবা নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া, অথবা নাউনকে ক্লারিফাই করার জন্য যদি আমরা অন্য কোনো নাউন ব্যবহার করি তাহলে সেটিকে আমরা অ্যাপোজিশন বলছি। এবং লাস্ট অফ অল দেখেছি আমরা কমপ্লিমেন্ট আকারে নাউনের ব্যবহার, যদিও সব কমপ্লিমেন্টই কিন্তু নাউন না, সব কমপ্লিমেন্টই কিন্তু নাউন না, তবে সব নাউন কমপ্লিমেন্ট হতে পারে, এই যে বিষয়টা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিবডি।